আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটা খাট হাই গ্লেজ মারতে কতটুকু কালার লাগে এবং এই হাই গ্লেজটা কীভাবে মিক্স করতে হয় এবং সঠিক নিয়মে কীভাবে মারতে হয়, এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো শুরুতেই আমরা দেখে নিব হাই গ্লেজটা মিক্স করতে কি কি লাগে, কতটুকু পরিমাণ লাগে এবং কি কি রং লাগবে। তো সর্বপ্রথমে যেটা নিতে হবে সেটা হলো হাই গ্লেজ 100 গ্লেজ। তো 100 গ্লেজের পরিমাণ নেবেন আপনারা হাফ লিটার। আপনারা যদি চান 1 লিটার মিক্স করতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছা। আমি হাফ লিটার মিক্স করব, একটা খাট মারবো তাই। তো একটা খাটের জন্য হাফ লিটার হাই গ্লেজ যথেষ্ট, তার থেকে বেশি লাগে না। তো আমরা সর্বপ্রথমেই নিয়ে নিব হাফ লিটার হাই গ্লেজ, মানে 100 হাই গ্লেজটা নিয়ে নিব হাফ লিটার। তারপর নিব 446 থিনার হাফ লিটার। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো আমরা হাই গ্লেজ এবং 446 থিনার দেওয়ার পর আমরা যে জিনিসটা দেবো সেটা হলো হার্ডনার। তো হার্ডনারের পরিমাণটা আমরা কতটুকু দিব হাফ লিটার হাই গ্লেজের সাথে? হার্ডনারের পরিমাণটা দিব আমরা 250 গ্রাম। 250 গ্রাম থেকে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, পুরো 250 গ্রাম দিতে হবে। তো সব কিছু ভালো মতো নিয়ম অনুযায়ী দেওয়ার পর আপনারা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর আপনারা অবশ্যই যখন ফিনিশিংটা দিতে যাবেন, মানে হাই গ্লেজটা যখন মারতে যাবেন, অবশ্যই আপনারা সুতি টেনার সাহায্যে ওই হাই গ্লেজটাকে ছেঁকে তারপর গানের মধ্যে নেবেন, নিয়ে আপনারা হাই গ্লেজটা মারবেন। আর হাই গ্লেজ যখনই আপনারা মারবেন তখন অবশ্যই গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন এবং গানের দিক দিয়ে যেই হাই গ্লেজটা বের হবে ওই কালারের সাইজটাও মিডিয়াম রেখে তারপর আপনারা স্লোভাবে কাজ করবেন, তাড়াহুড়া করে কাজ করবেন না। তো আমার ভিডিও দেখে হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি নিজেই তো স্পিডে কাজ করতেছেন। সো আমি স্পিডে কাজ করতেছি না, আমার ভিডিওটা স্পিড বাড়ানো। হয়তো অনেকেই বুঝতে পারবেন যে ভিডিওর স্পিড বাড়ানো। তো ভিডিওর স্পিড বাড়ানোর কারণ হলো যাতে শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে আমি ভালো করে বুঝাইতে পারি। আমি চাই আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা কিছু পরিমাণ বুঝেন, যাতে আপনাদের লেকার পলিশ সম্পর্কে ধারণা হয়, আপনারা যাতে কাজটা শিখতে পারেন। তার জন্যই আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই এই বিষয় নিয়ে। তার এই যে হাই গ্লেজটা আমি মারতেছি, এই হাই গ্লেজটা যদি আপনারা বেশি হাওয়া দিয়ে মারেন তাহলে এই হাই গ্লেজটা কিন্তু দাস দাস হয়ে যাবে। আর যদি একেবারে কম হাওয়া দিয়ে মারেন তাহলে কিন্তু হাই গ্লেজটা বিচি বিচি হয়ে যাবে। যার কারণে আমি আপনাদেরকে সবসময় বলি মিডিয়াম হাওয়া দিয়ে আপনারা যাতে হাই গ্লেজটা মারেন। মিডিয়াম হাওয়া দিয়ে হাই গ্লেজ মারলে কিন্তু আপনাদের ফার্নিচারের গ্লেজটা অনেক বেশি পরিমাণের হয়। যেমন ধরেন এই ফার্নিচারের মধ্যে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন, চেহারাও দেখতে পারবেন, এরকম পরিমাণ গ্লেজটা হয়। তো এরকম গ্লেজটা হওয়ার কারণ হলো আপনারা যদি মিডিয়ামভাবে মারেন তাহলেই কিন্তু হবে। আর যদি হাওয়া বেশি বাড়ায় মারেন কিংবা কমায় মারেন তাহলে কিন্তু আর হবে না। আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।